ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাগাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল জলিলের পদত্যাগের দাবিতে শত শত ছাত্র জনতার অংশগ্রহণে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগাইতলা বাজারে উক্ত বিক্ষোভ মিছিলে বিএনপির সমর্থক সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। গত 15 বছরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয় থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। তিনি এই কলেজটি টাকার বিনিময়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন। আমরা শুধু প্রশাসনের মাধ্যমে ছাত্র সমাজের পক্ষ থেকে দিতে চাই, এই উক্ত বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবেন। সে হেডমাস্টার হয়েছে, হেডমাস্টার হওয়ার পরে দেখা গেল এই স্কুলে অনেক নিয়োগ বাণিজ্য হয়েছে, 7 জন শিক্ষক করেছে। এলাকাবাসী কোনো বিজ্ঞপ্তি দেয় নাই, কেউ নাই, রাতের অন্ধকারে দুরবস্থা। এই জন্যই আমরা তার পদত্যাগ দাবি করছি। আমরা কথা আমাদের একটাই, আমাদের সুশীল সমাজ, ছাত্র সমাজ সকলে আমাদের দাবি একটাই, সে যেন তার জন্য পদত্যাগ হয়। এই দাবি আমি প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি। আমার এই বিষয়ে পেশ করার কিছু নাই, তবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ করব, এই বিচার যারা বিচার চাইছে তাদের বিচারের সুষ্ঠু তদন্ত করে যেন এই হেডমাস্টারের পদত্যাগের বিষয়টি যেন ওনারা দেখেন এবং কি ওনার পদত্যাগ দাবি আমি নিজেও, কারণ এই ছাত্র সমাজ, যুব সমাজ, এই এলাকার এই এলাকার সকলেই যে আপনার বিরুদ্ধে অভিযোগ, এত পাহাড় পরিমাণ অভিযোগ, আপনাকে আমি অনুরোধ করব আপনি পদত্যাগ করেন। বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগ শাসনামলে দলীয় ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়টিকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে এককভাবে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ তোলেন প্রধান শিক্ষক আব্দুল জলিলের বিরুদ্ধে। এই জলিল মাস্টার এই স্কুলের পাতা পর্যন্ত বিক্রি করেছে। আমি আরো দেখেছি অনেক প্রাইমারি স্কুলের, অনেক হাই স্কুল মাস্টার, হেডমাস্টার হয়েছিলেন, কারো বাড়ির 5 তলা 7 তলা বিল্ডিং নাই। এই জলিল মাস্টারের মাত্র 1 থেকে 1.5 কুর জমি ছিলেন। আজকে এই স্কুলে হালুয়াঘাটে 5 পয়েন্ট করেছে, উনি কার টাকাতে করেছে? আমি একটি টাকাও তোমাকে দেওয়া হবে না, আমার মার আড়ুখানি জমে থাকো, এটা জলিল মাস্টার আমাকে বলছে। তাহলে আমরা আড়ু বাড়ির মধ্যে দেয়া আমাদের ছাত্রছাত্রী কষ্ট করে, সে কি করে এই প্রতিষ্ঠানটা আজকের পরের থেকে পদত্যাগ করে সে চলে যাবে। সেই এমপির বোনের সাথে লেজু করে যত প্রকার দুর্নীতি যা আছে সব সে করেছে। প্রত্যেক বছর টেস্টে ছাত্রদেরকে ফেল করা, 5,000 করে টাকা নিয়ে তাকে পরীক্ষা দিতে হয়। যেমন এর ভুক্তভোগী আমি নিজেই, আমার এক নাতনি, তাকে টেস্টে ফেল করাইছে। ফেল করানোর পরে 5,000 টাকা দিয়া তার পরীক্ষা দিতে হয়েছে। কারো কাছ থেকে 10,000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছে। তারপরে মাঠ ভরাট করার জন্য 50,000 টাকা দেওয়া হয়েছিল, ওইখানে মাত্র এই 3 ট্রলি বালু ফেলানো হয়েছে, যে কারণে মাঠে এখনো পানি জমা থাকে। আপনার এই যে করোনাকালীন সময়ে টিউশন ফিসের প্রায় 2 ছাত্রছাত্রী, এইগুলোর কোনো হিসাব এখনো আমরা পাই নাই। আমি তখন ওই বিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায়। তারপরে এরকম উন্নয়নমূলক যত কাজ আছে, এই সমস্ত কাজের যত টাকা পয়সা, এগুলো একটাই যথাযথ প্রয়োগ করেন নাই। তারপরে এই আপনার এই বলা হয় এখানে কিছু টাকা 11 লক্ষ না 12 লক্ষ টাকা এই গ্রিল দেওয়ার জন্য এবং সহকারী শিক্ষকদের রুম বড় করে এই সংসারের জন্য আসছিল। এই টাকাগুলো এখন পর্যন্ত কোনো কাজও হয় নাই। নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়ম আর দুর্নীতি করে অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ার কথাও জানান প্রতিবাদকারীরা। এ বিষয়ে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ প্রধান শিক্ষক আব্দুল জলিল। একনায়কতন্ত্রভাবে প্রতিষ্ঠানটিকে বছরের পর বছর পরিচালনা করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ ওঠে সিন্ডিকেটের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার আর নিয়োগ বাণিজ্যের। কিভাবে হলো কোটি কোটি টাকার মালিক, তদন্তের দাবি স্থানীয় এলাকাবাসীর। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোর ফারুক সুমন, আনন্দ টিভি।